বাপের উপরও বাপ থাকে, নেতার উপরও নেতা থাকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি নেতানিয়াহুর সঙ্গে কথা বলে যুদ্ধবিরতি কার্যকর করবেন। অপরদিকে তেহরান বলেছে যুদ্ধবিরতি কখন, কবে এবং কোথায় কার্যকর হবে সেটার সিদ্ধান্ত একমাত্র তেহরানই নেবে। এটা আমেরিকা বা ইসরায়েলের সিদ্ধান্ত নয়। অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার কাছে অনুরোধ করে বলেছে আমাদের তেল দাও। তখন আমেরিকা বলেছে এখন আমাদের তেল দেওয়া সম্ভব হবে না, 1 মাসের জন্য তোমাদেরকে ছাড় দেওয়া হলো, তোমরা রাশিয়ার কাছে তেল নাও। ভারত ইহুদি ও খ্রিস্টানদের সামনে মাথা নত করেছে, তাহলে কি মুসলিমরাও মাথা নত করবে? না, কখনো না। বরং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC বলেছে আমরা আমেরিকা ও ইসরায়েলের সামনে কোশ্চিনকালেও মাথা নত করব না। যতক্ষণ একজন বিপ্লবী গার্ড বেঁচে আছে ততক্ষণ এই যুদ্ধ চলবে। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি জানিয়েছেন এই লড়াই বছরের পর বছর চলবে, যতক্ষণ না আমাদের প্রিয় নেতার হত্যার প্রতিশোধ নেওয়া যায়। আপনারা কি জানেন আমেরিকার শক্তিশালী বোমারু বিমান F-35 এবং F-16 সহ বিভিন্ন আধুনিক যুদ্ধ বিমান নিয়ে ইরানের তাণ্ডব চালানো হয়েছে। এরপরও ইরানের মনোবল ভাঙ্গা যায়নি, বরং ইরানের বীর বিক্রম যুদ্ধ চালিয়ে যাচ্ছে। গতকাল একটি বাংকার বিধ্বস্ত হয়ে একটি মিসাইল মাটির নিচে ঢুকে যায়, প্রায় 2000 ইহুদি নিহত হয় বলে জানা গেছে। সুতরাং ইরানকে দমন করা এতটাও সহজ নয়। বাপেরও যে বাপ থাকে এটা বুঝিয়ে দিল ইরান। মুসলিমরা কারো সামনে কখনো মাথা নত করে না, প্রয়োজনে জীবন দেবে, জীবন নেবে, কিন্তু গোলামের মতো বেঁচে থাকতে ইরানের জনগণ পছন্দ করে না।